Assalamu alaikum. Perfect. So আমাদের ফার্স্ট লেকচার ডান। আমরা লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারটা নিয়ে পড়েছি, যেখানে মোটামুটি একটু ইন্ট্রোডাকশন HTML এর এই নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা HTML ইন্ট্রোডাকশনের যে মেইন চ্যাপ্টারটা সেটা শুরু করব। ওকে, সো ফার্স্টে HTML ইন্ট্রোডাকশন। এখানে বলছে HTML is the standard markup language for creating web pages. এই সেন্টেন্সটা, এই লাইনটা আমরা আগে চ্যাপ্টারে পেয়েছি, যেখানে আমি এক্সপ্লেইন করেছিলাম যে HTMLটা ওয়েবসাইট বানানোর জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা থ্রুতে আমরা বিভিন্ন কন্টেন্টকে মার্কআপ করি, বিভিন্ন কন্টেন্টকে একটা আইডেন্টিটি দেই যে এই কন্টেন্টটা একটা প্যারাগ্রাফ, এই কন্টেন্টটা একটা হেডিং, এই কন্টেন্টটা একটা লিঙ্ক, এই কন্টেন্টটা একটা ইমেজ। সো এইভাবে আমরা বিভিন্ন কন্টেন্টকে মার্ক আপ করি HTML দিয়ে of creating web pages. So HTML is the standard markup language for creating web pages. আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। Which is what is HTML? So HTML stands for Hypertext Markup Language. আপনারা যদি দেখেন H দিয়ে hyper, T দিয়ে text, M দিয়ে markup, L দিয়ে language. So Hypertext Markup Language হচ্ছে HTML এর full form. So HTML is the standard markup language for creating web pages. আবার সেম কথাই আবার এদিকে মনে মারছে ওরা। এনিওয়েজ, বাইরে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, মসজিদে এলান করছে রোজার জন্য। এখন এখানে সেহরির টাইম আর কি। যাই হোক, রাত্রেবেলা ভিডিও ক্রিয়েট করতে আর কি একটু ইজি হয়, কারণ নয়েজ কম থাকে, কিন্তু এখন নয়েজ হচ্ছে। এনিওয়েজ, pardon me for that. So HTML describes the structure of a web page, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যেমন আমি যদি ভিউজ পেজ সোর্স করি এখানে, তাহলে আমি এই পুরো পেজটার স্ট্রাকচার দেখতে পারবো HTML এর থ্রুতে। HTML এর থ্রুতে আমি পুরো পেজের স্ট্রাকচার দেখতে পারবো। আমি যদি এখানে ইন্সপেক্ট করে সব কয়টা CSS ফাইলগুলোকে যদি খুন করে ফেলি এই জায়গায়, আমার মাউসে ক্লিক দিয়ে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে, মাউসে লেফট ক্লিক দিয়ে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে, লেফট ক্লিক দিয়ে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে যদি সব স্টাইল শিটগুলোকে ডিলিট করে দিই, যদি সব খুন করে ফেলি, তাহলে HTML, বাই দ্য ওয়ে, আমি জাস্ট এমনি একটু এদিক সেদিকের ওয়ার্ড ব্যবহার করছি, কারণ ক্লাস বোরিং হয়েছে নাইলে। এনিওয়েজ, সো এই হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। উইদাউট CSS, কোনো ধরনের ডিজাইন, কোনো ধরনের স্টাইলিং ছাড়া ওয়েবসাইটের স্ট্রাকচার এই। সো HTMLটা এলো কোথায়? সো HTML describes the structure of a web page. স্কেলেটন স্ট্রাকচার। আপনার বডির সাথে যদি আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তুলনা করি, তাহলে আমাদের যে স্কেলেটন, মানে আমাদের যে বডির স্ট্রাকচারটা, কঙ্কাল, সেটা হচ্ছে HTML। আমাদের যে গোস্ত, তার উপর সুন্দর চামড়া, এত সুন্দর চেহারা, সেটা হচ্ছে CSS। আর আমরা যে বিভিন্ন হাত পা নাড়াতে পারি, মাথা ঘুরাতে পারি, চোখ টিপ টিপ করে বন্ধ করতে পারি, এগুলো বলতে পারেন জাভাস্ক্রিপ্ট। সো জাস্ট বোঝানোর জন্য। So HTML describes the structure of a web page. Perfect. এটা বুঝতে আশা করি সমস্যা হবে না। HTML consists of a series of elements. So element কি? এলিমেন্ট হচ্ছে আপনার একটা ওপেনিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে, আর মাঝখানে কন্টেন্ট থাকবে। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর মাঝখানে কন্টেন্ট, এই পুরোটাকে একটা এলিমেন্ট বলে।
এইটা তাহলে একটা এলিমেন্ট। হ্যাঁ, আমি যতটুকু হাইলাইট করেছি, আমি একটু জুম করি। ওকে, আচ্ছা আমার মনে হয় দেখা যায়, রাইট? নাকি আরো জুম করা লাগবে? 75% আই গেস। ওকে, সো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? এটা হচ্ছে একটা এলিমেন্ট, HTML এলিমেন্ট। সো এরকম অনেকগুলো HTML এলিমেন্ট আছে এই কোডে, যেমন এই একটা HTML এলিমেন্ট। কারণ কি? কারণ একটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, মাঝখানে কন্টেন্ট আছে। সেমভাবে এটাও HTML এলিমেন্ট। সো এইটাও বলতে পারি আমরা একটি HTML এলিমেন্ট, যেহেতু এখানে ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। সো মূল কথা হচ্ছে HTML consists of a series of elements. HTML এর যে কোডটা, এটা অনেকগুলো এরকম এলিমেন্টের সিরিজ, মানে এলিমেন্টের সমষ্টি দিয়ে গঠিত। সো একটা HTML এর এরকম সম্পূর্ণ কোড অনেকগুলো এলিমেন্ট, HTML এলিমেন্টের সমষ্টি দ্বারা গঠিত। সো HTML elements tell the browser how to display the content. So HTML এলিমেন্টটা বেসিক্যালি ব্রাউজারকে বলে যে কোনো একটা কন্টেন্টকে কীভাবে ডিসপ্লে করবা ইউজারের সামনে। ফর এক্সাম্পল, যেমন এখানে এটাই দেখে। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে একটা হেডার, আই মিন হেডিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা হেডিং। সো আমরা এখানে যদি ইন্সপেক্ট করলে আমরা এটার ট্যাগটা দেখতে পারবো। আপনারা আই গেস দেখতে পাচ্ছেন আমার এই যে মাউসটার এই জাস্ট উপরে বরাবর একটা সাদা কালারের কিছু একটা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না আই এম নট শিওর, আমি একটু ট্রাই করি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসতে পারে, ওই যে একটা H2 দেখা যাচ্ছিল, খেয়াল করেছেন হয়তো। সো এই যে উপরে দেখা যাচ্ছে হয়তো বেগুনি কালার মনে হয়। সো ওখানে আর কি H2 লেখা আছে। হ্যাঁ, সো এখানে এই যে লাইনটা আছে, হোয়াট ইজ HTML, এটা একটা H2 ট্যাগের মধ্যে আছে। আমি যে এখানেও যদি দেখাই, এই জায়গায় জুম করা যায় কিনা একটু দেখি, যায়, পারফেক্ট। ওকে, সো আমি যদি এই জায়গায় দেখাই, দেখা যাচ্ছে যে একটা H2 ট্যাগের মধ্যে এই কন্টেন্টটা আছে। সো বেসিক্যালি যে ওয়েবসাইটটা বানিয়েছে সে H2 ট্যাগের মধ্যে এই কন্টেন্টটা দিয়ে ব্রাউজারকে বুঝিয়েছে যে এটা একটা হেডিং, যার কারণে ব্রাউজার এটা হেডিংয়ের মতো দেখাচ্ছে। আমি যদি এবার এটাতে আসি, এগুলো হচ্ছে লিস্ট আইটেম। এখানে যে বুলেট পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে লিস্ট আইটেম। সো LI, লিস্ট আইটেম, লিস্টের L, আইটেমের I, সো লিস্ট আইটেম। সেগুলো হচ্ছে লিস্ট আইটেম। সো যে ওয়েবসাইটটা বানিয়েছে সে এই যে কন্টেন্টটা, HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই যে কন্টেন্টটা, এটাকে এই লিস্ট আইটেম ট্যাগের ভিতরে রেখে ব্রাউজারকে বুঝিয়েছে যে এটা একটা লিস্ট আইটেম। সো সেমভাবে এখানে আর কি বলছে এই কথাটাই, যে HTML elements tells the browser how to display the content. সো এই যে HTML এলিমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি ব্রাউজারকে বলে যে কন্টেন্টটাকে কীভাবে ইউজারের কাছে ডিসপ্লে করবে। আচ্ছা, এমন বেশি এক্সপ্লেইন করি না। আচ্ছা, লেটস সি, আপনাদের ফিডব্যাক ওয়াইজ আর কি আমি পরে নিজেকে আরও ইমপ্রুভ করবো। সো শুরুর দিকে হয়তো একটু এদিক সেদিক হবে ভিডিওগুলো, কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে, সো HTML elements label HTML elements label pieces of content such as this is a heading, this is a paragraph, this is a link, etc. ওকে, সো আমরা আগে কি শিখেছিলাম যে HTMLটা
একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন এখানে ওই একই কথাটাই ওরা আর কি লেবেল হিসেবে আর কি ইউজ করেছে। লেবেল জিনিসটা কি? কোনো কিছু একটা লেবেল থাকে না, ধরেন কথার কথা আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনি, প্রোডাক্টের একটা লেবেল থাকে। আমরা আমরা যে কোনো জিনিসই কিনি সেটার একটা প্রাইস ট্যাগ থাকে, লেবেল থাকে। সো ওইটা আর কি এখানে বুঝছি। যেমন কথার কথা, আচ্ছা আমি একটু চিন্তা করি এটাকে পজ করে। আচ্ছা, সো জনকে বলে না যে আমরা যদি বুয়েটের থেকে বের হয়ে পাশ করে, সো আমাদের লেবেল হয়ে গেল। হ্যাঁ, আমাদের লেবেল হয়েছে কি, আমরা যে বুয়েটের স্টুডেন্ট। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে পাশ করেছি, আমাদের লেবেল হয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। মানে একটা লেবেল হয়েছে না, একটা ট্যাগ পড়ে যায় না, একটা সিল পরে, এরকম টাইপের। এনিওয়েজ, আপনারা আই গেস বুঝতে পেরেছেন। সো বেসিক্যালি the HTML elements label pieces of content such as this, etc. সো এদেরকে বেসিক্যালি HTML লেবেল করে। যেমন H1 এটা এই কন্টেন্টটাকে লেবেল করেছে কি হিসেবে? এটা একটা হেডিং। হ্যাঁ, এটা একটা হেডিং, এই হিসেবে H1 ট্যাগটা এই কন্টেন্টকে লেবেল করেছে। সিমিলারলি এই কন্টেন্টকে পি ট্যাগ লেবেল করেছে একটা প্যারাগ্রাফ হিসেবে। মানে মার্কআপ করেছে, লেবেল করেছে। এই কন্টেন্টটাকে টাইটেল ট্যাগটা লেবেল করেছে একটা পেজের টাইটেল হিসেবে। ওকে, সো জাস্ট কুইকলি হ্যাভিং আ লুক যে কিছু মিস আউট হয়েছে কি না। না, সব হয়েছে। সো এ সিম্পল HTML document looks like this. আমি এটাকে ট্রাই ইট ইউরসেলফে ওপেন করি। আচ্ছা, সো শুরুতেই আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম যে আমরা HTML কোড লেখার শুরুতেই ডিক্লারেশন দেই যে এখন আমি যেটা লিখতে এখন আমি যেটা লিখতে যাচ্ছি যে কোডটা, এটা হচ্ছে HTML কোড। এই যে ডকুমেন্টটা নিচের, এই ডকুমেন্টের টাইপ হচ্ছে HTML। হ্যাঁ, সো শুরুর দিকে আমি সেটা ডিক্লেয়ার করি। সো ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পর শুরু হয়ে হচ্ছে আমার কোডটা। আমার কোড শুরু হয়ে হচ্ছে এই জায়গা থেকে। হ্যাঁ, এই যে HTML, এই জায়গা থেকে আমার কোড শুরু হবে আর শেষ হয় হচ্ছে এই যে নিচে এই জায়গায় শেষ হয়। আর HTML এর ভিতরে আপনার থাকবে হচ্ছে হেড। আগের ভিডিওতেও বলেছিলাম যে HTML এর থাকবে মাথা আর বডি। মানুষের যেরকম মাথা বডি থাকে, সো HTML এরও মাথা থাকবে আর বডি থাকবে। এরপর মাথার ভিতরে থাকে হচ্ছে টাইটেল, পেজ টাইটেল, এটা হচ্ছে টাইটেল। আর বাকি যা কন্টেন্ট আছে যেগুলো আমরা স্ক্রিনে দেখি, সেগুলো সব থাকে হচ্ছে বডির ভিতরে। আপনার ব্রাউজারের স্ক্রিনে ভিজিবল যত কন্টেন্ট আছে সেগুলো সব এই বডির ভিতরে আমরা পাবো। ফর এক্সাম্পল, এই যে পুরো ওয়েবসাইটটা, আমি যদি এই ওয়েবসাইটটাকে ভিউ পেজ সোর্স করি এখানে এসে, তারপর আমি যদি বডিটাকে খুঁজে বের করি, এখান থেকে কি ডিলিট করা যায় না? এখান থেকে করা যায় না। আচ্ছা, আমি ইন্সপেক্টে যাই। আমি যদি ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে এসে যদি আমি বডি খুঁজি এখানে, সো এই পুরো ওয়েবসাইটের বডি হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে পুরো বডির কোড এই গ্রুপের মধ্যে। সো আমি যদি সিলেক্ট করে ডিলিট করে দিই, আপনারা দেখতে পারবেন পুরো পেজ সাদা হয়ে গিয়েছে। কারণ কি? কারণ এই পুরো পেজের মধ্যে যত ভিজিবল কন্টেন্ট ছিল সেগুলো সব বডি ট্যাগের ভিতরে ছিল। আর আমি যেহেতু বডি ট্যাগটা ধরেই ডিলিট করে দিচ্ছি, সো সব কন্টেন্ট ডিলিট হয়ে গেছে। আমি তারপর রিফ্রেশ দিই, এখানে আবার সব ফেরত চলে আসবে। সো নো ওয়ারিস। আচ্ছা, সো আরও ডিটেইলে আমরা এই বিষয়ে জানবো। জাস্ট একটু এক ঝলক দেখলাম আমরা এই জায়গায় যে
HTML এর বেসিক কোড কীরকম হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে এইসব কোড টোড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, একদম ইজি, আস্তে আস্তে হজম করতে হবে। সো ওভারওয়েলম হওয়ার কোনো দরকার নেই। আর কোড কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, HTML এর যে কোড খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর দেখতেও সুন্দর। দেখে আপনি ওই গান যদি গেতে পারেন, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, সো ওই গান যদি আপনার মধ্যে বের হয় এই সুন্দর কোড দেখার পর, তাইলে বুঝবেন যে আপনাকে দিয়েই হবে। আর যদি ওই গান যদি নাও বের হয়, তাও আপনাকে দেওয়া হবে। জাস্ট ডোন্ট গিভ আপ অ্যান্ড কিপ লার্নিং। সো এটুক আই গেস আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আর এখানে ওভার এক্সপ্লেইন করছি না, জাস্ট এগুলো একটু বলি। টাইটেল ট্যাগ, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ। আর এক্সাম্পল এক্সপ্লেন করেছে জায়গায়। সো এই যে উপর এক্সাম্পলটা, সো এখানে বলেছে যে দি ডক টাইপ HTML declaration defines that this document is an HTML5 document. আচ্ছা, সো এখানে আমরা তো তখন শুধু HTML বলে এসেছি, এখন HTML এর এই 5টা কোত্থেকে আসলো? সো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভার্সনস আছে, হ্যাঁ। সো সবার লেটেস্ট যে ভার্সন HTML এর, সেটা হচ্ছে HTML5। বিভিন্ন মুভি বের হয় না, গান বের হয় না, যে লাইক ফার্স্ট ভার্সন বের হয়ে গিয়েছে, সো সেকেন্ড ভার্সনের নাম দিছে হচ্ছে ফর এক্সাম্পল ABC 2.0। সো সেমভাবে HTML5টা হচ্ছে HTML সবচেয়ে লেটেস্ট ভার্সন। সো এই যে ডক টাইপ, এটা দিয়ে আমরা ডিক্লেয়ার করছি ব্রাউজারের কাছে যে আমার নিচের যে ডকুমেন্টটা আছে এটা হচ্ছে HTML5 এর একটা ডকুমেন্ট। The HTML element is the root element of any HTML page. এই যে HTML এলিমেন্টটা আছে, এখানে কিন্তু HTML এলিমেন্ট বলেছে, হ্যাঁ, তার মানে এইখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে একটা এলিমেন্ট। সো element is the root element of any HTML page. এটা হচ্ছে যে কোনো HTML পেজের মূল এলিমেন্ট, হ্যাঁ। এটা যদি না থাকে তাহলে আমার ভিতরে আমি যাই লিখি doesn't matter, doesn't mean anything, হ্যাঁ, যদি এটা আর এটা যদি না থাকে। সো দিস ইজ আ মাস্ট, HTML start আর HTML end। আসলে কি তাই? চলুন একটু দেখি। আশা করি আমার ডেস্কটপ দেখা যাচ্ছে। সো আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দেই HTML। ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব, ফাইলের নাম দেব হচ্ছে index.html। এই জন্য ইন্ডেক্স লিখলাম, কি যেন .html দিলাম, ওই সব বিষয়ে আস্তে আস্তে আসবো। জাস্ট আমি ফাইলটাকে ওপেন করব আমার ব্রাউজারে, আর এই ফাইলটাকে আমি এডিট করব আমার টেক্সট এডিটর দিয়ে। এগুলো সব আমি এক্সপ্লেইন করব। সো জাস্ট চিল। এখন আমি যদি এখান থেকে এই পুরো কোডটা নিয়ে আসি, এই পুরো কোডটা নিয়ে যদি আমার এই ডকুমেন্টের মধ্যে ছাড়ি, ছেড়ে যদি সেভ করি আমি আমার এই পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমি সেই কোডের কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি। মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এই যে এখানে মাই ফার্স্ট হেডিং লেখা আছে, মাই ফার্স্ট প্যারাগ্রাফ লেখা আছে। এখন যদি আমি এই শুরুর যে HTML ট্যাগটা আছে এটাকে যদি ডিলিট করে দিই, আর শেষেরটাও যদি ডিলিট করে দিই, সেভ করে এখন যদি আমি রিফ্রেশ দিই, আমার এখনো শো করতেছে
কারণ আমাদের ব্রাউজার মনে খুব স্মার্ট, বুঝে যায়। আচ্ছা আমি যদি ডক টাইপের যদি বাদ দিয়ে দিই তাহলে কি, তাও কি শো করবে? লেটস সি। আচ্ছা তাও শো করতেছে, ফাইন ফাইন, এত স্মার্ট আমাদের ব্রাউজার। আচ্ছা তারপরও শো করতেছে, কিন্তু এরপরও আমরা কখনো এই যে HTML ট্যাগ স্টার্ট আর ক্লোজ ট্যাগ এটা মিস করব না, দিস ইজ আ মাস্ট। যদিও ব্রাউজার শো করতেছে, যেটা আমরা দেখলাম একসাথে এক্সপেরিমেন্ট করে, কিন্তু এটা মিস করব না, দিস ইজ আ মাস্ট, দিস ইজ আ মাস্ট, দিস ইজ আ মাস্ট, দিস ইজ আ মাস্ট, দিস ইজ আ মাস্ট। হ্যাঁ, কোনো ট্যাগ আমরা মিস করব না, ব্রাউজার যতই স্মার্ট হোক, যতই যা শো করুক, আমরা সব ট্যাগ সুন্দর মতো বসাবো। আচ্ছা, the HTML element is the root element of an HTML page. আশা করি বোঝা গেছে এটা। The head element contains meta information about the HTML page. এই উপরে যে হেড এলিমেন্টটা আছে, এটা মেটা ইনফরমেশন ধারণ করে। আমি আর কি বাংলা ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না। সো এই হেড এলিমেন্টের ভিতর মেটা ইনফরমেশন থাকে। হ্যাঁ, এখন মেটা ইনফরমেশন কি? মেটা ইনফরমেশন হচ্ছে কোনো একটা কিছুর বিষয় অতিরিক্ত কিছু তথ্য। অতিরিক্ত কিছু তথ্য, আরও বিস্তারিত আমরা জানবো। তারপরও জাস্ট টু কিপ দিস আন্ডারস্ট্যান্ডেবল আমি একটু দেখাই। সো এটা হচ্ছে একটা প্রফেশনাল কোড এডিটর, VS কোড। আমরা এগুলো সম্পর্কেও জানবো আস্তে আস্তে, কি করছি না করছি ওটা নিয়ে এখন বদার করার দরকার নেই। জাস্ট আমি আপনাদেরকে মেটা ইনফরমেশন জিনিসটা কি সেটা দেখানোর জন্য এই জায়গায় একটু আনলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে মেটা লেখা, ফার্স্ট লাইনেও এই জায়গায় মেটা লেখা, সেকেন্ড লাইনেও মেটা লেখা। এটা কি ট্যাগের ভিতরে আছে একটু খেয়াল করুন। খেয়াল করে দেখতে পারবেন যে এটা হেড ট্যাগের ভিতরে আছে। হেড ট্যাগ শুরু হয়েছে এখানে, হেড ট্যাগ শেষ হয়েছে এখানে। সো সেটাই আর কি বলছিল ওরা ওখানে, যে the head tag element contains meta information about the HTML page. মেটা ইনফরমেশন, মেটা ট্যাগের ভিতরে কি থাকে? কোনো একটা পেজের বিষয়ে অতিরিক্ত কিছু ইনফরমেশন থাকে। আরও বিস্তারিত এই নিয়ে আলোচনা হবে সামনের চ্যাপ্টারগুলোতে। আর নেক্সট পয়েন্টে বলেছে the title element specifies a title for the HTML page. এটা আমরা বুঝেছি অলরেডি, যে টাইটেলের ভিতর কোনো একটা পেজের টাইটেল স্পেসিফাই করে বলা থাকে। ফর এক্সাম্পল, আমার যেই ট্যাবটা আমি এখানে, যে HTML ফাইলটা আমি এখানে খুলেছি, এখানে পেজ টাইটেল এটা না। আমি যেখানে হাবি জাবি দিই, হাবি জাবি দিয়ে যদি সেভ করি, সেভ করার পর যদি আমি আমার সেই পেজটাকে যদি রিফ্রেশ দিই, কারেন্টলি কিন্তু এখানে উপরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরে পেজ টাইটেল আসছে। হ্যাঁ, শুধু পেজ টাইটেল, কারণ আমার আগের ডকুমেন্টের টাইটেলটাই ছিল পেজ টাইটেল। এখন আমি যেহেতু রিফ্রেশ করে হাবি জাবি দিয়েছি, সো পেজ রিফ্রেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল চেঞ্জ হয়ে গিয়েছে এখন। ওকে, সো the title element specifies a title for the HTML page which is shown in the browser's title bar or in the page tab. সেটাই বলছে যে এই টাইটেল যেটাই এখানে আমরা সেট করব সেটা উপরের ব্রাউজারের টাইটেল বারে শো করবে। The body element defines the document's body and is a container for all the visible contents such as heading, paragraph, images, hyperlinks, tables, list, etc. একটু আগে যেটা বলেছিলাম যে বডি ট্যাগের ভিতরে আপনি পেজে, একটা ওয়েবসাইটের পেজে যা দেখতে পাচ্ছেন ভিজিবল সব কিছুই বডি ট্যাগের ভিতর থাকে। সব কিছুই কোথায় থাকবে? এই যে বডি ট্যাগ দেখতে পাচ্ছেন, এই বডি ট্যাগের ভিতর সব থাকবে। এটা হচ্ছে আমি যদি একটু গুছায় দিই, সো ডক টাইপ ডিক্লারেশন হলো
HTML শুরু, HTML নিচে শেষ, এই উপরে হচ্ছে হেড, আর এই হচ্ছে নিচে বডি। সেই বডি ট্যাগের ভিতরে সব ভিজিবল এলিমেন্টস থাকবে। ব্রাউজারের স্ক্রিনে যা দেখা যাচ্ছে সব থাকবে হচ্ছে বডি ট্যাগের ভিতরে। কি কি থাকতে পারে সেটা এক্সাম্পল দিয়েছে। হেডিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, ইমেজ ছবি থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, বিভিন্ন ধরনের চার্ট থাকতে পারে, টেবলস থাকতে পারে, লিস্ট থাকতে পারে। সো the H1 element defines a large heading. আপনার HTML এর মধ্যে 6 ধরনের হেডিং আছে, হ্যাঁ, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে এখানে হেডিং এর অলরেডি চ্যাপ্টার আছে, সো অত এখানে ডিটেলে যাওয়ার দরকার নেই। সো এখানে উপরের যে এক্সাম্পলে এখানে ইউজ করেছে হচ্ছে H1 হেডিংটা, সেটাই জাস্ট এখানে বললো the H1 element defines a large heading. এখন আমি যে বললাম H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং আছে HTML এ। সো H1 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং, আর H6 হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট হেডিং। জাস্ট আপাতত এতটুকু মাথায় রাখলেই চলবে। H1 থেকে H6, তার মানে H1ও হইতে পারে, H2ও হইতে পারে, H3, H4, H5, H6। সো এরকম 6 ধরনের হেডিং আছে HTML এ। The P element defines a paragraph. এখানে যে P element আছে এটা একটা প্যারাগ্রাফকে বোঝাচ্ছে। আপাতত এই পর্যন্ত আই গেস সব ক্লিয়ার। ওকে, সো what is an HTML element? আচ্ছা, HTML এলিমেন্টে আসার আগে আমরা একটা HTML সিম্পলেস্ট কোডের বেসিক একটা স্ট্রাকচার নিজেরা টাইপ করি, হ্যাঁ, জাস্ট ফর প্র্যাকটিস। ওকে, সো শুরুর দিকে কি হবে, একটা চোখা ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এটাকে আমরা বলি লেস দেন, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন, তারপরে সাধারণত ক্যাপস লক দিয়ে আমরা সব ক্যাপিটাল লেটার লেখার জন্য কিবোর্ডটাকে ইনেবল করি, তারপর লিখি ডক টাইপ, তারপরে ক্যাপস লক অফ করে দিই, তারপর HTML লিখি, তারপর কর্নার ব্র্যাকেট দিয়ে আমরা ট্যাগটা ক্লোজ করি। এখন এটা নিয়ে হয়তো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ডক টাইপটা আসলে বড়তে লিখবো না ছোটতে লিখবো। আমি যদি W3 স্কুলসের পেজ সোর্স দেখাই, সো ওরা বড় হাতের লিখেছে, হ্যাঁ। ফেসবুকেরটাও যদি দেখেন, ফেসবুকেরটাও দেখবেন বড় হাতের দিয়ে লেখা। আমি এখন ফেসবুকে যাচ্ছি না, আমি যাব হচ্ছে এখন গুগলে, হ্যাঁ, google.com। গুগলে যদি আমি পেজের সোর্সে যাই, আপনারা দেখবেন গুগল ছোট হাতের ডক টাইপ ইউজ করেছে। সো HTML কেস সেন্সিটিভ না, আপনি বড় হাতের ছোট হাতের যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু যেটা ইউজ করবেন সেটা পুরা আপনার কোড জুড়ে ইউজ করবেন। যদি আপনি ছোট হাতের ইউজ করেন তাহলে সব জায়গায় ছোট হাতের ইউজ করবেন, যদি বড় হাতের ইউজ করেন তাহলে সব জায়গায় বড় হাতের ইউজ করবেন। সো আমিও সবসময় ছোট হাতেরই ইউজ করি। ডাক টাইপ গেল, এরপরে আমি শুরু করব হচ্ছে HTML আর শেষ করব হচ্ছে HTML, হ্যাঁ। HTML এর শুরু, HTML এর শেষ। HTML এর ভিতরে থাকবে কি, এখন থাকবে হচ্ছে হেড শুরু হবে, তারপরে কি হবে, হেড শেষ হবে, তারপরে কি হবে, বডি শুরু হবে, তারপরে কি হবে, বডি শেষ হবে। এখন হেডের ভিতরে থাকে কি, হেডের ভিতরে থাকে হচ্ছে টাইটেল শুরু, টাইটেল শেষ। আর বডির ভিতরে থাকবে কি, যে কোনো কিছু যেগুলো আপনার
ব্রাউজারের স্ক্রিনে ভিজিবল থাকবে। হেডের ভিতরে যাই থাকুক সেটা আপনার ব্রাউজারের স্ক্রিনে কিন্তু ভিজিবল থাকবে না। হেডের ভিতর টাইটেলটা থাকবে হচ্ছে আপনার ব্রাউজারের ট্যাবের মধ্যে ভিজিবল। এই যে উপরে ট্যাবে ভিজিবল থাকবে। স্ক্রিনের মধ্যে যেগুলো থাকবে ভিজিবল সেগুলো সব থাকবে হচ্ছে বডির ভিতরে। সো এটা হচ্ছে একদম বেসিক একটা HTML এর কোডিং স্ট্রাকচার। আচ্ছা, সো আমরা সবাই প্র্যাকটিস করতে পারি যতটুকু আমরা কোডের স্ট্রাকচার দেখলাম। এনিওয়েজ প্র্যাকটিস কীভাবে করবো না করবো আমরা এই যে এডিটরস চ্যাপ্টারে সেগুলো শিখবো। সো আপাতত এইটাতে চলে আসি। নাইস, আধা ঘন্টা হয়ে গেছে। সো হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট? এটা আমরা অলরেডি আলোচনা করেছি। An HTML element is defined by a start tag, some content and end tag. যেটা একটু আগে বলেছিলাম যে শুরুতে একটা স্টার্ট ট্যাগ থাকবে, শেষে একটা স্টার্ট ট্যাগ থাকবে, নট স্টার্ট ট্যাগ, শেষে একটা এন্ড ট্যাগ থাকবে। আচ্ছা, আমি যদি আগের বোঝানোর সময় যদি শেষেরটাকে স্টার্ট ট্যাগ বলে থাকি, সো আন্তরিকভাবে দুঃখিত। শেষেরটা হচ্ছে এন্ড ট্যাগ। সো স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ আর মাঝে কিছু কন্টেন্ট। আর এরকম যদি হয় তাহলে এই পুরোটাকে বলে HTML element. So what is an HTML element? An HTML element is defined by a start tag, some content and end tag. The HTML element is everything from the start tag to the end tag. Start tag থেকে শুরু করে end tag পর্যন্ত যা আছে এই পুরোটাকে বলা হচ্ছে HTML element. তার মানে এটা একটা HTML এলিমেন্ট। এই যে হেড ট্যাগ থেকে শুরু করে যে হেড ট্যাগ শেষ হওয়া পর্যন্ত এটাও একটা HTML এলিমেন্ট। বডি থেকে শুরু করে এই যে বডি থেকে শুরু করে এই বডি শেষ হওয়া পর্যন্ত এই পুরোটাও একটা HTML এলিমেন্ট। ওকে, সো the HTML element is everything from the, এটা বুঝলাম। এটা একটা HTML এলিমেন্ট, এটাও একটা HTML এলিমেন্ট। এটা কি? এটা হচ্ছে H1 ট্যাগ, মানে হেডিং 1, তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিংটা। আর হেডিং 6 হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট হেডিং। আর এই যে 6টা হেডিং এগুলোর ইম্পর্টেন্স হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত কমতে থাকে। হেডিং 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, হেডিং 2 তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, হেডিং 3 তার থেকে আর একটু কম ইম্পর্টেন্ট, হেডিং 4 আরও কম ইম্পর্টেন্ট, হেডিং 5 আরও কম, আর হেডিং 6 সবচেয়ে কম। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ না, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর এটা হচ্ছে কি বলে লাইন ব্রেক ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক, বিআর দিয়ে আর কি লাইন ব্রেক বোঝায়। সো একটু খেয়াল করলে আপনারা দেখবেন প্রথম যে দুইটা ট্যাগ আছে H1 আর P, এটার স্টার্ট ট্যাগ আছে, এন্ড ট্যাগও আছে। হ্যাঁ, কিন্তু বিআরের কোনো এন্ড ট্যাগ নেই। বিআরের কোনো এন্ড ট্যাগ নেই, প্লাস বিআরের ভিতরে কোনো কন্টেন্টও নেই। আচ্ছা, বিআরটা আসলে কি? বিআরটা হচ্ছে আপনি যেখানে বিআর বসাবেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে বডির মধ্যে কিছু লিখি, ফর এক্সাম্পল আমি লিখলাম হাবিজাবি, যা মন চাইল লিখে রিফ্রেশ মারলাম, এই যে আমার সব এখানে দেখাচ্ছে। এখন আমি মাঝখানে যদি একটা বিআর বসাই দিই, কি হবে? একটা চোখা শুরু হবে, চোখা দিয়ে মাঝখানে আমি বিআর বসাই দিব। বসাই দিলে কি হবে দেখি কি হয়। বসাই দিলে আমি দেখতে পাচ্ছি যে জায়গায় আমি বিআর বসিয়েছি ওই জায়গায় একটা লাইন ব্রেক হয়। এন্টার প্রেস করলে কিবোর্ডে লাইনের মাঝে এন্টার প্রেস করলে যেরকম নিচের লাইনে চলে আসে, সেমভাবে বিআর বসাইলে নিচের লাইনে চলে আসে। আমার যেখানে আমি বসাই বাকি কন্টেন্টটা নিচের লাইনে চলে আসে। সো এই হচ্ছে বিআরের কাজ। সো এখানে নোটে বলেছে some HTML elements have no content.
like the br element. কিছু কিছু HTML এলিমেন্ট আছে যাদের কোনো কন্টেন্ট থাকে না, কিন্তু তারপরেও কিন্তু এটাকে এলিমেন্ট হিসেবে এখানে বলছে, তার মানে বিআরটাও একটা এলিমেন্ট বলতে পারেন আপনারা। These elements are called empty elements. So br এর মতো যেসব ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না প্লাস তাদের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, তাদেরকে কি বলে? empty elements বলে। empty elements do not have an end tag. এই empty এলিমেন্টের কোনো end tag থাকে না। এরকম আরেকটা empty এলিমেন্ট কি? আরেকটা empty এলিমেন্ট হচ্ছে hr tag। এখন hr tagটা কি সেটা যদি আমরা একটু দেখি, সেম ভাবে চোখা ব্র্যাকেট দুই দিকে থাকবে আর মাঝখানে আমি এখন hr বসাই দিয়ে সেভ দিলাম, তারপরে রিফ্রেশ দিলে আপনারা একটা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন। আই গেস স্ক্রিনে একটা হরিজন্টাল লাইন দেখা যাচ্ছে একদম বাঁ থেকে ডানে। সো এটাই হচ্ছে hr এর কাজ, একটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল। সো ওই হরিজন্টালের hr দিয়ে আর কি ট্যাগটা শর্ট করে hr ট্যাগ। ওকে, ওয়েব ব্রাউজার্স, I guess এই পর্যন্ত সব বোঝা হয়েছে আমাদের। সো ওয়েব ব্রাউজার্স, দি পারপাস অফ আ ওয়েব ব্রাউজার, ক্রোম, এজ, ফায়ারফক্স, সাফারি, এগুলো সব হচ্ছে অনেক পপুলার ব্রাউজারের নাম, is to read HTML documents and display them correctly. সো ব্রাউজারের পারপাসটা কি? ব্রাউজারের কাজ কি? ব্রাউজারের কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের HTML এর কোড, এই HTML কোডটাকে রিড করে এগুলোকে কারেক্টলি ডিসপ্লে করা ব্রাউজারের কাজ। A browser does not display the HTML tags but uses them to determine how to display the document. এখানে আমরা স্ক্রিনের মধ্যে কি কোনো HTML এর ট্যাগ দেখতে পাচ্ছি না, রাইট? আমরা যদি ভিউ পেজ সোর্স করি তাহলে কিন্তু আমরা HTML ট্যাগ দেখতে পাচ্ছি। সো সেটা আর কি বলছে, A browser does not display the HTML tag. So ব্রাউজারে যখন কোনো ওয়েবসাইট ভিজিট করা হয় তখন ব্রাউজারটা HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলোকে ডিসপ্লে করে না, সেগুলো কোথায় থাকে? লুকানো থাকে পেজ সোর্সে, সেগুলো হিডেন থাকে, সেগুলো ব্রাউজার ডিসপ্লে করে না, বাট uses them to determine how to display the document. সো ব্রাউজার HTML ট্যাগ ডিসপ্লে করে না, কিন্তু সেগুলোকে ইউজ করে বোঝার জন্য যে কোন কন্টেন্ট কীভাবে দেখাতে হবে, কোনটা হেডিং, কোনটা ইমেজ, কোনটা প্যারাগ্রাফ, সো কোনটাকে কীভাবে দেখাবে ব্রাউজারের স্ক্রিনে, সেটা আর কি ব্রাউজার ফিক্স করে ট্যাগগুলো দেখে। ওকে, সো আই গেস এই পর্যন্ত বোঝা আছে HTML এর পেজের স্ট্রাকচার। HTML page structure. Below is a visualization of an HTML page structure. So নিচে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম আউট করি তাহলে তো দেখতে বুঝতে সুবিধা হবে। ওকে, সো শুরু হয়েছে শেষ হয়েছে এর মধ্যে, ফাইন। সো HTML এর ট্যাগ শুরু, HTML এর ট্যাগ শেষ নিচে, তারপরে হেড, এই হচ্ছে হেড, এই হচ্ছে বডি, হেডের ভিতরে আছে টাইটেল, বডির ভিতরে আছে H1P, দুইটা প্যারাগ্রাফ। আচ্ছা, সো এখান থেকে আমরা মোটামুটি HTML এর যে স্ট্রাকচার সেটার একটা ধারণা পেলাম। The content inside the body section will be displayed in a browser. The content inside the title element will be shown in the browser's title bar or in the pages tab. বডির ভিতরে যা দেখতে পারবেন, যত কন্টেন্ট যা আছে সেগুলো ব্রাউজারের স্ক্রিনে দেখা যাবে। হ্যাঁ, এই যে সাদা স্ক্রিন এখানে দেখা যাবে, আর এই যে উপরে টাইটেল ট্যাগের মধ্যে যা দেখতে পারবেন সেটা দেখা যাবে হচ্ছে ব্রাউজারের
যে টাইটেল বারটা আছে উপরে, একদম উপরে, যেখানে এখন আপনার কারেন্টলি index.html দেখছেন, সো এই জায়গায় সে টাইটেলের নামটা দেখা যাবে। আমি যদি এখানে টাইটেলের নাম চেঞ্জ করে দিই, আপনারা দেখবেন যে index.html চেঞ্জ হয়ে গিয়েছে। দেখছেন আমি যেটা টাইপ করেছি সেটা দেখাচ্ছে এখন। ওকে, সো এই পর্যন্ত আই গেস ডান। এখন HTML এর হিস্ট্রি। সো since the early days of the World Wide Web, there have been many versions of HTML. সো শুরু হয়েছে কবে থেকে আমরা দেখি, 1989 থেকে শুরু হয়েছে। সো তখনের ভার্সনের নাম ছিল এই, তারপরে আস্তে 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 2017-তে লেটেস্ট যে ভার্সন সেটা আর কি লঞ্চ হয়েছে, HTML 5.2। সো 5.2 অত ইন ডিটেলে আমাদের ডিক্লেয়ার করা লাগে না, আমরা জাস্ট যদি HTML5 লিখে দিই, এখানে ডকটাইপ HTML5, ডকটাইপ HTML লিখলেই ব্রাউজার বুঝে নেয় যে এটা HTML এর লেটেস্ট ভার্সন, আমাদের আর ওখানে HTML5 হিসেবে মেনশন করা লাগে না। ওকে, সো এই হচ্ছে ভার্সনস, কবে রিলিজ হয়েছে, ভার্সনের নাম, এক্সেট্রা এক্সেট্রা। তারপর দিস টিউটোরিয়াল ফলোস দি লেটেস্ট HTML5 স্ট্যান্ডার্ড। সো এই যে আমরা W3 স্কুলের টিউটোরিয়াল দেখছি, যেখান থেকে শিখছি, এগুলো HTML5 এর যে স্ট্যান্ডার্ড আছে 2014 থেকে শুরু করে দিস ওয়ান 2012 থেকে শুরু করে নাকি, I'm not actually sure, আমিও শিখছি। সো এখানেও দেখি আমি HTML5 লেখা, সো মেবি 2008 থেকে শুরু করে এই পর্যন্ত। না না, এখানে তো বলছে, কি বলছে, দিস টিউটোরিয়াল ফলোস দি লেটেস্ট HTML5 স্ট্যান্ডার্ড। সো যেহেতু লেটেস্ট, সো অবভিয়াসলি এটা। সো এই আর কি, সো এই লেকচার শেষ, দেখা হবে পরের লেকচারে। সো সি ইউ দেয়ার, আসসালামু আলাইকুম।